মুসলিমরা গালাগালি দেওয়ার আগে এই ভিডিওটা অন্তত দুবার দেখুন। অন্ধের মতো মমতাকে মসিহা ভাবা মুসলিমরা এবার অন্তত একটু ভাবুন। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। অন্ধের মতো মমতাকে মসিহা ভাবা মুসলিমরা এবার অন্তত একটু ভাবুন। হ্যাঁ, এখনো হয়তো কেউ বলবেন যে হেরে গেলে কত লোকই ওই রকম বলে, আগে বলেননি কেন? এত কথা বলছেন, আগে এসব বলেননি কেন? সবিনয়ে তাদের বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দলের গঠনমূলক সমালোচনা করে আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আছে দেয়া হয়েছে, আমার মনে হয় গদি মিডিয়া বাদ দিয়ে আমাদের মতো অন্য কোনো চ্যানেলে অত ভিডিও দেয়া হয়নি, অত ভিডিও আর নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের বেশিরভাগ অংশই ছিল তো অন্ধভক্ত, মমতার অভিষেকের অন্ধভক্ত। গঠনমূলক সমালোচনাটাও সেই সব মুসলিম অন্ধভক্তদের চোখে তৃণমূল বিরোধিতা হিসাবে গণ্য হয়েছে। শেষে আমাদের মতো মানুষরাও রাগে ঘেন্নায় তৃণমূলের গঠনমূলক সমালোচনা ছেড়ে দিয়ে তার বদলে দিদির মিথ্যা চাটুকারিতায় মেতে উঠেছিলাম। তাই যা হওয়ার তাই হয়েছে, যা ক্ষতি হওয়ার মুসলিম সমাজেরই হয়েছে। তারপরেও আমাদের মতো মানুষদের হেয় জ্ঞান করে এখনো অনেকেই ব্যক্তিগত রাগ মেটাচ্ছেন। এই আত্মঘাতী মুসলিমদের জন্য একরাশ ঘেন্না। ভালো লক্ষণ যে তৃণমূল কংগ্রেসের জয়ী ৮০ জন বিধায়কদের মধ্যে এখন বেশিরভাগ হিন্দু বিধায়করাই মমতা আর অভিষেক সহ তৃণমূল নেতৃত্বের ক্ষমাহীন ঔদ্ধত্যের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। আসি পরবর্তী কথায়। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ধরেই নিয়েছিলেন যে তার ফিক্সড ডিপোজিট ছিল মুসলিম ভোট। না, উনি সাধারণ মুসলিমদের কোনো উপকারই করেননি। গরিব মধ্যবিত্ত মুসলিম যে দুর্দশায় ছিল 15 বছর ধরে তারা সেই তিমিরেই আছে। কিন্তু উনি জাহাঙ্গীর খান, শাহজাহান শেখ, শওকাত মোল্লাদের মতো মুসলিম দুষ্কৃতীদের বরাবর তোল্লাই দিয়েছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী, আব্দুল মাতিনদের মতো সাম্প্রদায়িক ব্যক্তিত্বকে মন্ত্রী করেছেন, প্রার্থী করেছেন। ইদ্রিস আলীদের মতো সাম্প্রদায়িক ব্যক্তিত্বকে জনপ্রতিনিধি করেছেন। ওয়াকফের টাকায় ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিয়ে অবুঝ মুসলিম সম্প্রদায়ের ভোট কিনেছেন। শিয়ের ভয় দেখিয়ে তাদের আলাদাভাবে আন্দোলন করতে না দিয়ে মুসলিম ভোটকে নিজের আমানত বানিয়েছেন। বাধ্য হয়ে মুসলিমদের একটা অংশ এবার এই 2026-এর বিধানসভা ভোটে পরিত্রাণ চেয়েছেন, বিকল্প খোঁজার চেষ্টা করেছেন। আর তাতেই ঘটি ডুবেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, ঘটি ডুবেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনারা জেনেছেন নিশ্চয়ই যে এবার বিজেপি এবং তৃণমূল ছাড়াই কিন্তু বিধানসভায় যাচ্ছে সিপিএম, কংগ্রেস, আমজনতা উন্নয়ন পার্টি এবং আইএসএফ। ভাবলে আশ্চর্য হয়ে যাবেন যে এই 4টে দলের 6 জন বিজয়ী প্রার্থী হচ্ছেন মুসলিম। ভাঙড়ের মানুষ এবারও নওশাদ সিদ্দিকীর ওপর ভরসা রেখেছেন। শওকাত মোল্লাকে মুসলিমরাই একেবারে আস্থা ছুড়ে দিয়েছেন। নওশাদের জয়ের মার্জিন 32,000 এর বেশি। নওদা এবং রেজিনগর দুটো বিধানসভা আসনেই জিতেছেন হুমায়ুন কবির। রানীনগর বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন কংগ্রেসের জুলফিকার আলী। ফরাক্কা বিধানসভা থেকে জিতেছেন কংগ্রেসের মোহতাব শেখ। আর ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন সিপিএমের খাতা খুলেছেন বলা যায় মুস্তাফিজুর রহমান। তো এ তো গেল এই দলগুলোর সরাসরি জয়। অন্যদিকে বিজেপির বদলে মমতা, অভিষেক এই দলগুলোর বিরুদ্ধেই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ায়, সর্বশক্তি দিয়ে এদের বিরুদ্ধাচারণ করায়। পরিস্থিতির চাপে এই দলগুলোই মানে কংগ্রেস, সিপিএম, আইএসএফ এবং হুমায়ুন কবিরের দল বহু বিধানসভা কেন্দ্রে রীতিমতো মুসলিম ভোট কেটে নেওয়ায় তৃণমূলেরই যাত্রাভঙ্গ হয়েছে সেই সব আসনে, যা তৃণমূলের প্রতি ক্ষুব্ধ মুসলমানদের বিতৃষ্ণা এবং অনীহার প্রমাণ দিয়েছে। অথচ এই সব বিধানসভা কেন্দ্রে একমাত্র তৃণমূল দলই মুসলমানদের রাগে, দুঃখে, ক্ষোভে প্রলেপ লাগাতে পারত। কিন্তু ক্ষমতার অহংকার আর ক্ষমতার ঔদ্ধত্যে শুধু আবল তাবল বকেই গিয়েছে তৃণমূল, বকেই গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফল যা হওয়ার তাই হয়েছে, তৃণমূল হেরেছে। প্রমাণ চান?
উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা কেন্দ্র, যেখানে 20,000-এর কিছু কম ভোটে বিজেপির কাছে হেরে গিয়েছে তৃণমূল প্রার্থী, কিন্তু ওই আসনেই 39,000-এর বেশি ভোট কেটেছেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন। তাতে সব দোষ কি তাহলে সিপিএম প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিনের? এই তো বলেন তৃণমূলের প্রধান শত্রু নাকি বিজেপি। তা তৃণমূলের প্রধান শত্রু যদি বিজেপি হয়ে থাকে, তাহলে সেই বিজেপিকে হারানোর জন্য তৃণমূল আর সিপিএম এর ভোট এক চেষ্টা করলো না কেন তৃণমূল? এই প্রশ্ন উঠবে না? তৃণমূল তো বড় দল, বড় দায়িত্ব তো তাদেরই, তৃণমূলেরই তো বড় দায়িত্ব। তো সেই বড় দায়িত্ব পালন করে তৃণমূল যদি বিজেপির বিরুদ্ধে তৃণমূল আর সিপিএম এর ভোটকে এক করত, তাহলে তো করণদিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল বা সিপিএম এর মধ্যে যে কোনো একটা দল বিজেপিকে অন্তত 19,000 ভোটে হারিয়ে দিতে পারত, 19,000 ভোটে হারিয়ে জিতে যেতে পারত। তা কিন্তু তৃণমূল করেনি। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের কথা ধরুন, জঙ্গিপুরে বিজেপির কাছে মাত্র 10,000 ভোটে হেরে গিয়েছেন তৃণমূলের প্রার্থী জাকির হোসেন। ওই কেন্দ্রে কংগ্রেসের মোহাম্মদ ইমরান আলী কেটেছেন 31,000-এর বেশি ভোট। বেলডাঙ্গায় হুমায়ুনের দল 46,000-এর বেশি ভোট কেটেছে। সেই কাটাকুটিতেই মাত্র 13,000 ভোটে হেরে গিয়েছেন তৃণমূলের প্রার্থী। কান্দিতেও তাই, বিজেপির কাছে মাত্র কম বেশি 10,000 ভোটে হেরেছেন তৃণমূলের অপূর্ব সরকার। ওই কেন্দ্রে 53,000-এর বেশি ভোট কেটে নিয়েছেন কংগ্রেস এবং মিমের মুসলিম প্রার্থীরা। নদিয়ার করিমপুরেও মাত্র 1010 ভোটে হেরেছেন তৃণমূলের সোহম চক্রবর্তী। সিপিএম, কংগ্রেস, আমজনতা উন্নয়ন পার্টি মিলে কেটেছে সেখানে 35,000-এর বেশি ভোট, যার মধ্যে একটা বড় অংশ হচ্ছে তৃণমূলের মুসলিম ভোট। এগুলো খেয়াল ছিল না আগে? তো এই সব ফলাফল তাহলে কি প্রমাণ করলো? কি প্রমাণ করলো? প্রমাণ করলো এটা যে মুসলমানরা তৃণমূলের প্রতি যার পর নাই অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাদের শিক্ষা, স্বাস্থ্য, ভাত, ছাদের সুবিধের কথা না বলে শুধু বিজেপির ভয় দেখিয়ে ভোট নেওয়ার রাজনীতি হয়েছে এতদিন। এবারের ভোটে মুসলমানরা এটা বুঝেছে যে পশ্চিমবঙ্গের মুসলমানরা কোনো দলের ঠিকা নিয়ে বসে নেই। কোনো দল হারলে বা কোনো দল জিতলে তাতে মুসলমানরাই দায়ী, এই কথাটা এবার দিন শেষে শেষ করতে হবে। এই কথাটা বলার দিন এবারে শেষ করতে হবে। মুসলমানরা ভারতের স্বাধীন নাগরিক, তো তারা বারবার আশাহত হয়েছেন বলেই তো দিশেহারা হয়ে নানান দলের দিকে ছুটে আসার আলো খোঁজার চেষ্টা করেছেন। মুসলমানদেরও তো ব্যক্তি স্বাধীনতা আছে। তারা কারোর একার সম্পত্তি কি? নিঃসন্দেহে তারা কারো একার সম্পত্তি নয়। বারবার আশাহত হয়েও কোনো একটা দলের ফিক্সড ডিপোজিট হয়েই থাকতে হবে, এইরকমটা কে লিখে দিয়েছে? এই ব্যক্তি স্বাধীনতাকেই এবার সম্মান করতে হবে। মুসলমানদের একটা অংশ এবার সেটা বুঝিয়ে দিয়েছে। ঠিক উল্টোটা হয়েছে হিন্দু ভোটের ক্ষেত্রেও। এই প্রথম হিন্দুরা একত্রিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে, যা মমতা কল্পনাই করতে পারেননি এর আগে। বিশেষ করে সীমান্তবর্তী জেলায়, উদ্বাস্তু এলাকায়, এমনকি মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রেও। উত্তরের উত্তর দিনাজপুর থেকে দক্ষিণের নদিয়া পর্যন্ত 1 ডজন উদাহরণ এরকম দেয়া যায়, চোখ বুলিয়ে দেখুন না। একে মুসলিম ভোট ভাগ হয়েছে, তার উপর এক কাট্টা হয়েছে হিন্দু ভোট, আর ফল হয়েছে কি? মুসলিম মহল্লাতেও বিজেপির বিজয় হয়েছে, মুসলিম মহল্লাতেও বিজেপির প্রার্থী জিতে গিয়েছে। যেমন উত্তর দিনাজপুরের করণদিঘি, হেমতাবাদ, মুসলিম ভোট সেখানে 50%, দুটো কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি। মালদহের মানিকচক, মুসলিম ভোট সেখানে 43% জয়ী হয়েছে বিজেপি। মালদহের বৈষ্ণবনগর, মুসলিম ভোট সেখানে 50% জয়ী হয়েছে বিজেপি। মুর্শিদাবাদের জঙ্গিপুর, মুসলিম ভোট সেখানে 52% জয়ী হয়েছে বিজেপি। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, মুসলিম ভোট 56% জয়ী হয়েছে বিজেপি। জঙ্গিপুর, বেলডাঙ্গা, এই জায়গা দুটো খেয়াল করে দেখুন না, মমতার আমলে এই জায়গাগুলোতেই বারবার দাঙ্গা হয়েছে। কেন? যা হিন্দুরা মোটেই ভালো চোখে নেয়নি, তা দাঙ্গা ওখানে হবে কেন মুসলিম অধ্যুষিত এলাকায়? মুর্শিদাবাদের খড়গ্রামে মুসলিম ভোট 45% জয়ী হয়েছে বিজেপি। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের কথা ধরুন, মুসলিম ভোট সেখানে 51%, এই কেন্দ্রে এবারে জয়ী হয়েছে বিজেপি। কান্দি বিধানসভা কেন্দ্র, প্রথমে কংগ্রেস, পরে তৃণমূলের গড়, মুসলিম ভোট 55%, এখানেও এবার তৃণমূলের অপূর্ব সরকার গোহারানে হেরেছে, জয়ী হয়েছে বিজেপি। মুর্শিদাবাদের নবগ্রাম, মুসলিম ভোট সেখানে 50%, জয়ী হয়েছে কিন্তু বিজেপি। চিন্তা করতে পারেন এগুলো নিয়ে ভাবা হয়েছিল? নদিয়া জেলার দিকে তাকান, নদিয়ার করিমপুর কেন্দ্র, মুসলিম ভোট সেখানে 45%, সেখানেও জয়ী হয়েছে বিজেপি প্রার্থী। নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র, মুসলিম ভোট সেখানে 47%, জয়ী হচ্ছে বিজেপি প্রার্থী।
অনেক বিশেষজ্ঞ বলছেন শেষ বেলায় মমতার 12টা বাজিয়ে দিয়েছে মমতারই বক্তব্য, মমতারই বাণী। কি সেগুলো? না, যদি আমরা না থাকি 1 সেকেন্ড লাগবে, একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। চিন্তা করতে পারেন এই ভাষার চিরি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অন্য কমিউনিটিও যে টুটি চেপে ধরতে পারে, মমতা ঘুণাট করেও সেটা টের পাননি। কিংবা তার বলুন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলুন, তাদের স্বৈরাচারী মনোভাব আসলে একদম টের পেতে দেয়নি এইসব ঘটনা। অতএব শেষমেশ দাঁড়ালো কি? শেষমেশ দাঁড়ালো এটাই যে মমতা থাকলেন বটে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেন বটে, কিন্তু তার ক্ষমতা আর থাকলো না। এমনকি ক্ষমতা ফিরে আসারও আর কোনো রকমের সম্ভাবনাও রইল না। এটাই হচ্ছে বাস্তব। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।